মাটি মাফিয়ার দাপট বাগনানের নাওপালায় রূপনারায়ণের নদীর চর থেকে শুরু করে নদীর বাঁধ কেটে অবাধে বিক্রি হচ্ছে মাটি। পাশাপাশি অনুমোদন আছে যে এই দাবি নিয়ে সঠিক নিয়ম না মেনেই তোলা হচ্ছে নদীর সাদাবালি। অভিযোগ এলাকাবাসীদের, দেখার কেউ নেই। মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে যেমন নদীর ভৌগোলিক অবস্থান পরিবর্তন হচ্ছে, ঠিক অন্যদিকে নদীর বাঁধ বলে কিছুই থাকছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়। বালি মাটি সবই তোলা হচ্ছে এবং পুরোটাই অবৈধভাবে। আর এই সরকারের রাজত্বে সব কিছুই অবৈধভাবে চলে, কারণ পুলিশ প্রশাসন, নিচুতলার নেতা, সিভিক থেকে আরম্ভ করে সব এদের পয়সা আগে থেকে দেয়া থাকে। এতে কোনো সমস্যা নেই, তাই ওদের কাজ চলবে। বিধায়ক জানে না এই কাজ হতে পারে না, বিধায়কও এর মধ্যে থেকে ভাগ পায়। ভৌগোলিক অবস্থা যেরকম পরিবর্তন করে দিচ্ছে, জনসংখ্যার ডেমোগ্রাফিও চেঞ্জ করে দিচ্ছে এই সরকার, পুরোটাই অবৈধভাবে। নদীর পাড়ে কিন্তু বহু একটা পোকামাকড় থেকে শুরু করে সরীসৃপ, বন্যপ্রাণী, পাখি, তাদের কিন্তু বাসস্থান হচ্ছে নদীর চর। তো এভাবে যদি মাটি কেটে নেওয়া হয় বা নদীর পাড় থেকে যদি বালি তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু স্থানীয় জীববৈচিত্র্য কিন্তু গুরুতর সমস্যা তৈরি হবে জীববৈচিত্র্যে। এর ফলে নদী তীরবর্তী যে সমস্ত পশু পাখি বন্যপ্রাণী থাকে, তাদের কিন্তু বাসস্থান হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। নদী যখন বয়ে যায় তার তলার বেডটা কিন্তু সমতল হয়ে থাকে, ক্রমশ একটু একটু করে নিচের দিকে নামছে। এখন অ্যাব্রাপ্টলি যদি তুলে নেয়, কোনো জায়গা থেকে যদি খুবলে মাটি তুলে নেয়, তখনই সেখানে বাধা তৈরি হবে, তখনই দুপাড়ের যে অঞ্চলটা সেটা ধাক্কা খাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। একটাই উপায়, সেটা হচ্ছে সরকারি দিক থেকে একদম নজর রাখা এবং বিশেষজ্ঞরা যেভাবে বলছেন, যে পদ্ধতিতে যেখান থেকে যেটুকু ড্রেজিং করা দরকার সেভাবেই করতে হবে। ব্যবসা করে ড্রেজিং করা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।